আমি যখন খুব বেশি অসুস্থ থাকি কিংবা রান্না করার জন্য কোনো সময় পাই না, খুব ব্যস্ততায়, তখন আমার আম্মুর থেকে শেখা এই রেসিপিটাই আমার একমাত্র ভরসা। আসসালামু আলাইকুম। শরীরের সাথে সাথে মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে। আপনাদের ভাইয়ার গত 2 দিন থেকে জ্বর ছিল। তার জ্বরের সাথে সাথে পুরো শরীরে র্যাশ এসেছে। সেই সাথে আমারও কিন্তু জ্বর হয়েছে। জ্বরের সাথে সাথে আমারও কিন্তু পুরো শরীরে র্যাশে ভর্তি হয়ে গেছে। আমার মুখের অবস্থা একদমই খারাপ। মুখ থেকে পুরো আগুনের মতো বের হচ্ছে আর এত পরিমাণে চুলকাচ্ছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আমার কিন্তু ভীষণ শরীরটা খারাপ। যেমন জ্বর, সারা শরীরে কিন্তু র্যাশ বের হয়েছে। আর এই র্যাশগুলোকে আমাদের নোয়াখালীতে লুতি বলা হয়। লুতি বলতে পারেন আপনাদের ভাইয়ার আর আমার সারা শরীর ভরে গিয়েছে। আমার মুখে এবং চোখের ভেতর পর্যন্ত সাংঘাতিক পরিমাণে চুলকাচ্ছে। জ্বরের সাথে সাথে আমার র্যাশের সাথে কিন্তু আমার পুরো শরীরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেই সাথে পুরো শরীর আমার ফুলা দিয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আরও 3 দিন আগের। আমার জ্বর হয়েছে আজকে প্রায় 5 দিনের মতো হতে চললো। সেই সাথে শরীর ব্যথা আজকে 2 দিন থেকে ভীষণ পরিমাণে বেড়ে গেছে। তো জ্বরের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া এবং আমি কোনো কিছুই আমরা খেতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু মাছের ঝোল রান্না করি। আমার কাছে মনে হচ্ছিল একটু মাছের ঝোল খেতে পারলে হয়তো আমার ভালো লাগবে। আর আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিল পেঁপে ডাল। তো তার জন্য আমি পেঁপে ডাল বসিয়ে দিয়েছি। যদিও আমার রান্না করতে একদমই মন চাচ্ছিল না, তার মধ্যে শরীরে এবং মুখের এই র্যাশ নিয়ে আগুনের কাছেও আসতে মন চাচ্ছিল না। কিন্তু কি আর করব, আপনাদের ভাইয়া আবার আমার হাতে রান্না ছাড়া খুব একটা খেতে চায় না। নর্মালি পেঁপে ডালটা সুমাইয়া রান্না করলে ওর একদমই খেতে ভালো লাগে না। পেঁপে ডালটা ও আমার হাতেই খেতে পছন্দ করে। তো তার জন্য ভাবলাম আমি যেহেতু রান্না করে যাব, তো আমার জন্য একটু মাছের ঝোল করে নিই। আর আমি মাছের ঝোল খেলেও আপনাদের ভাইয়া মাছের ঝোল খাবে না, সে আবার ডিম খাবে। তো আলাদা আলাদা করে ডিম ভুনা বা মাছের ঝোল, দুইটা রান্না 2 রকমভাবে হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করাটা আমার পক্ষে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে আমার মায়ের রেসিপিতেই এক পদই দুজনের জন্য রান্না করব, যেটা দিয়ে দুজনেই তৃপ্তি করে খেতে পারবো। যদিও জ্বরের মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু না খেলেও আবার দুর্বল হয়ে যাব। সবচেয়ে বড় কথা সাফওয়ানের জন্য হলেও আমাকে রান্না করতে হবে। তাই মাছের ঝোলটা একটু ঝাল কম দিয়ে রান্না করার চেষ্টা করব, যাতে আমি আমার ছেলেটাকেও খাওয়াতে পারি, আমরা সবাইও খেতে পারি, সেই সাথে আপনাদের ভাইয়াও খেতে পারে। এক কথায় বলতে গেলে এমন একটা রেসিপি যেটা পুরো পরিবারের সবার চাহিদা মেটাবে। যাই হোক, তো আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়েছি। এরপর কিছুটা আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে আমি মাছগুলো অ্যাড করে নিব। আজকে সকাল থেকে কিন্তু আমি সারাটা দিন একদম শোয়াই ছিলাম, শোয়া থেকে উঠতে পারিনি। একটু আগে জাস্ট উঠে আপনাদের জন্য ভিডিওটা রেডি করেছি আর এখন ভয়েস দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আজকের না, গত 2 থেকে 3 দিন আগের করা। এই 2 দিন কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এত পরিমাণে অসুস্থ আমি। আমার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে এত পরিমাণে ব্যথা। আমি ডাক্তারও দেখিয়েছি এবং ডেঙ্গু টেস্টও করে এসেছি। জানি না রিপোর্ট কি আসবে, তবে ইনশাল্লাহ যেটাই আসুক আপনাদের সাথেও শেয়ার করব। সবাই দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি কখনো হুটহাট অসুস্থতায় এতটা ভেঙে পড়ি না, তবে এবার খুব বেশি কষ্ট পাচ্ছি। কেন জানি না এতটা কষ্ট হচ্ছে আমার। সেই সাথে আরও বেশি খারাপ লাগছে, এবার আমি এবং আপনাদের ভাইয়া দুজনেই একসাথে অসুস্থ হয়েছি। সবসময় দেখা যায় হয়তো ও সুস্থ থাকে, নয়তো আমি সুস্থ থাকি। ও অসুস্থ হলে আমিও টেক কেয়ার করি, আমি অসুস্থ হলে ও আমার টেক কেয়ার করে। কিন্তু এবার দুজনেই একসাথে অসুস্থ এবং দুজনেরই একই সমস্যা। যাই হোক, জানি না কি হবে। সবচেয়ে বেশি ভয় লাগছে আমার ছেলেটার জন্য, ছোট্ট ছেলেটাকে আল্লাহ পাক যাতে হেফাজত করে। তো এখানে আমি মাছগুলো কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়েছি এবং সেই পানিটা দেওয়ার পর আমি এখানে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আর আমার আম্মু সবসময় এই রান্নাটা করে। আমাদের বাসায় দেখা যায় আমার এক ভাই মাছ খেতে পছন্দ করে, তো আরেক ভাই ডিম খেতে পছন্দ করে। তো একটার জন্য মাছ রান্না করলে অন্যটার জন্য ডিম করতে হয়, তাই আম্মু সবসময় এভাবে করেই রান্না করে। আর আমাদের নোয়াখালীর বেশিরভাগ মানুষ কিন্তু আমরা মাছের সাথে এভাবে ডিম খেতে পছন্দ করি। আমি জানি না কারা কারা খান, তবে আমার আত্মীয় স্বজন যারাই আছে আমি তাদেরকে এভাবে রান্না করতে দেখেছি এবং ছোটোবেলা থেকে আমি এটা খেয়ে বড়ও হয়েছি এবং আমি নিজেও কিন্তু এইভাবে রান্না করে খাই। অনেকেই আছে অনেক সময় মাছ খেতে পছন্দ করে না, তো
মাছের সাথে যদি এভাবে ডিম ভেঙে দেওয়া যায় তারা কিন্তু ডিম আর ঝোল দিয়ে খেয়ে উঠে নিতে পারে। আর যারা মাছ খায় তারা তো মাছ খায়, আর যারা মাছ ডিম দুইটাই খেতে পছন্দ করে তারা দুইটাই খায়। এই তো আমি আপনাদের ভাইয়ার আর আমার জন্য 2টা ডিম দিয়েছি, সেই সাথে মাছ দিয়েছি। ভাবলাম মাছ খেতে মন না চাইলে ডিম দিয়ে খেয়ে উঠবো। আর সুমাইয়া সাফওয়ানের জন্য মাছ করে নিয়েছি, একটু ঝোল ঝোল করে রেখে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলে ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি। আর ওদিকে পেঁপের ডালটা হয়ে গিয়েছে, পেঁপের ডালটা নামিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এই তো অসুস্থতার মাঝে এর থেকে বেশি আর কোনো কিছু রান্না করতে পারিনি। প্রচুর খিদা পেয়েছে, এখন দুপুরে খাবারটা শেষ করব, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।